আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখে কিংবা দুঃখে আমাদের উচিত আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে যাওয়া। আপনি অসুস্থ, বলুন আল্লাহ, তুমি আমাকে অসুস্থ বানিয়েছ, যেহেতু তোমার ইশারাতেই আমি অসুস্থ হয়েছি, তাই আমি তোমার প্রতি নাখোশ না। আমি তোমার এই বিধান বা আমাকে যে তুমি অসুস্থ বানিয়েছ, তোমার এই ফয়সালার উপরে আমি পরিপূর্ণ সন্তুষ্ট আছি। আইয়ুব নবী অসুস্থ ছিলেন, তিনি সন্তুষ্ট ছিলেন, ফলে আল্লাহ তাআলা তাকে একটা সময় সুস্থ করেছেন। তো আমাদের উচিত প্রতিটা ক্ষণে, প্রতিটা পদে, প্রতিটা সেশনে, প্রতিটা বিপদে, প্রতিটা সুখে আল্লাহ তাআলাকে স্মরণ করে যাওয়া। আর এটাই হচ্ছে মুমিনের, একজন মুসলিমের অন্যতম প্রধান কাজ। বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহ তাআলাকে বিপদে কিংবা সুখে স্মরণ করতে পারেন উভয় অবস্থায়, তাহলে এটা আপনার জন্য অনেক বেশি অনেক বেশি লাভ এবং ফজিলতের কারণ হবে। যারা সুখে দুঃখে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে সাথে রাখে, আল্লাহ তাআলাকে দিলে রাখে, তারা অবশ্যই সাকসেস হবে দিন শেষে, নিঃসন্দেহে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে যতটুকু দিয়েছি তাতে যদি তুমি সন্তুষ্ট থাকো, তোমার মন যদি তাতে খুশি থাকে, আমি যা যা তোমাকে দিয়েছি সেটা হতে পারে রোগ, হতে পারে সুস্থতা, হতে পারে দুর্বলতা, হতে পারে ক্ষমতা, হতে পারে সম্পদ, হতে পারে জায়গা জমি, হতে পারে মামলা মোকদ্দমা, হতে পারে টেনশন পেরেশানি। আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি তার উপর যদি তুমি খুশি থাকো, তোমার দিল যদি সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি তোমাকে ভবিষ্যতে এমন জিনিস দান করব যা পেলে তুমি খুশি হয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিয়েছেন, আমাদের টাকা পয়সা, ধন দৌলত, সুখ শান্তি এগুলো আল্লাহ বাড়িয়ে দেবেন। এছাড়াও সওয়াব, এগুলো আল্লাহ বাড়িয়ে দিবেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি আমাদেরকে আল্লাহ তাআলা করার সুযোগ করে দিবেন। এগুলো যদি আমরা করতে পারি, কি করতে পারলে, যদি আমরা শুকরিয়া আদায় করতে পারি, তাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব, ঠিক আছে। এরপর আল্লাহ তাআলা সামনেই বলেছেন, ওয়ালা ইন কাফারতুম, আর বান্দা, তুমি যদি আমার না শুকরিয়া করো, তুমি যদি আমাকে তোমার সুখের সময় ভুলে যাও, দুঃখের সময় স্মরণ করো, কিংবা দুঃখে সুখে কোনো অবস্থাতেই আমাকে স্মরণ না করো, আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহ যে তোমাকে খাওয়াচ্ছি, আমি আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহর কাছেই যে তোমাকে আবার ফিরে আসতে হবে, এটা যদি তুমি ভুলে যাও, তাহলে শোনো, আমি কথা দিচ্ছি, আমি তোমাকে অবশ্যই নিন্দিত করব, আমি আল্লাহ তোমাকে অবশ্যই লাঞ্ছিত করব, অপমানিত করব, অপদস্থ করব, এবং তোমাকে কঠিন জাহান্নামের আযাবের মধ্যে নিক্ষেপ করে দিব। তাই কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলাকে স্মরণ রাখতে হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে আমি কিছু দোয়া, ওজিফা, জিকির, আজকার মাত্র করলাম, এগুলো হলো ইসলাম ধর্মের একদম টপ হাই সুপার লেভেলের দোয়া। এগুলোর চাইতে দামি আর কিচ্ছু হতে পারে না। তাই এগুলো আপনি আপনার মধ্যে আনুন, আপনি এগুলোকে পাঠ করুন। এগুলো যদি পাঠ করেন তাহলেই শুকরিয়া আদায় হয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এই যে বাক্যগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা ফজিলতে ভূষিত। যেমন আমি যদি আপনাকে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটার কথা বলি, তাহলে এই দোয়াটা কে পড়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছিলেন। কখন পড়েছিলেন? যখন নমরুদ তাকে আগুনে ফেলে দেবে, বিশাল অগ্নিকণ্ড। তো এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা পড়েছেন, আর নমরুদের আগুনে তিনি 40 দিন নিরাপদে থাকতে পেরেছেন দোয়াটা পড়ার উসিলায়। আবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ইউনুস নবী পড়েছেন। ফলে মাছের পেটে অক্সিজেন নাই, খাবার নাই, বাতাস নাই, কোনো কিছুই নাই, তবুও সেখানে তিনি 40 দিন অক্ষত অবস্থায় থাকতে পেরেছিলেন। তো আবার দেখুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা হযরত আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন মাত্র 3 দিন। ফলে তিনি তার হারানো সন্তান ফিরে পেয়েছেন, আর 4000 উট, 40,000 বকরি আল্লাহ তাআলার তরফ থেকে গায়েবীভাবে পেয়ে গিয়েছেন। কোটি কোটি টাকার সম্পদ পেয়ে গিয়েছেন। আবার আপনি যদি পড়েন আস্তাগফিরুল্লাহ, তাহলে এটা কোন পাঠটা বলবো আস্তাগফিরুল্লাহর ফজিলতের কথা? যতই বলবো ততই কম হয়ে যাবে। সহজে এটা বলতে পারি যে আপনার গুনাহ এটা নিঃসন্দেহে ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার যেই রিজিকের সংকট নবী বলেছেন সেটা দূর হবে। নবী বলেছেন আপনার যেই টেনশন, পেরেশানি, হতাশা, হয়রানি সেটা দূর হয়ে যাবে। এছাড়াও আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হন। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও সেটা আল্লাহ তাআলা মাফ করে দেন। বেশি বেশি ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলার কাছে আপনি একজন প্রিয় বান্দা বান্দি হিসাবে রূপান্তর হতে পারবেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারবেন আল্লাহ তাআলার কাছে। তাই এই বাক্যগুলো পাঠ করতে থাকুন, এই বাক্যগুলো জপতে থাকুন। আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এগুলো হচ্ছে দুরূদ শরীফ। এগুলো পড়লে সরাসরি নবীর কাছে আপনার নাম পৌঁছে যায়, নবী আপনাকে চিনে ফেলেন। ফলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করা যায় আপনার জন্য পরকালে সুপারিশ করবেন। দেখা যাবে আপনার এক পাল্লায় কোটি কোটি গুনাহ, অপর পাল্লায় সওয়াব 2-4টা। তো আপনি যদি দুরূদ শরীফ পড়ে দুনিয়াতেই নবীর সাথে একটা কানেক্টিভিটি বা কানেকশন বা একটা সম্পর্ক গড়তে পারেন, তাহলে কিন্তু আপনার সওয়াব 2-4টা থাকলেও নবী সেটা দেখে নেবেন। নবীজির সেই পাওয়ার পরকালে থাকবে, আল্লাহ তাআলা নবীকে সেই পাওয়ার দিয়ে দিবেন। কোটি কোটি গুনাহগার উম্মতকে আল্লাহ তাআলা নবী জান্নাতে পৌঁছিয়ে দিবেন সুপারিশ করার মাধ্যমে। তাই আপনি নবীজির সাথে একটা সম্পর্ক গড়তে চেষ্টা করুন। আর নবীজির সাথে সম্পর্ক গড়ার সবচাইতে সহজ সরল পথ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদ পড়া বা যে কোনো সহিহ দুরূদ পড়া। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাই এই জিকিরগুলো দ্বারা আপনার সকাল পার করুন, আপনার সন্ধ্যা এই জিকিরগুলোর সাথে পার করুন, আপনার রাত্র এই জিকিরগুলোর সাথে আপনি যাপন করুন, আপনার চাকরি এই জিকিরগুলোর সাথে কাটান, আপনার ব্যবসাতে এই জিকিরগুলো, এই তাসবিহগুলো রাখুন। ইনশাআল্লাহ অনেক বেশি সফল হবেন, অনেক বেশি কামিয়াবি হাসিল করতে পারবেন। আরশের মালিক মহান আল্লাহ তাআলা আপনার কাছে
সব সময় কামনা করেন যে আপনি কখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বা কোরআন হাদিসের দোয়াগুলো পাঠ করবেন। বিশ্বাস করেন, এটা আল্লাহ তাআলা আপনার থেকে পাওয়ার জন্য অধীর আগ্রহে সব সময় আপনার দিকে চেয়ে থাকেন আপনি কখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আবার হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আপনার কোনো কিছু লাগুক বা না লাগুক, লাগলেও আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, না লাগলেও আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। অনেকে ভাবতে পারেন আল্লাহ তো আমাকে সবই দিয়েছেন, টাকা দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সুন্দর সঙ্গী দিয়েছেন, সন্তান দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন, মানসিক শান্তি দিয়েছেন, জমি গাড়ি দিয়েছেন, ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমাকে কোরআন হাদিস বুঝার তৌফিক দিয়েছেন। মানে একজন আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ যা যা দেন সবই আপনাকে দিয়েছেন। তাই আপনি যদি মনে করেন না আমার আর কিছু চাইতে হবে না, আমি আল্লাহ তাআলার কাছে আর কিছু চাইবো না, তাহলে এটা আমি মনে করব এটা আপনার জন্য ভুল হবে। আপনাকে আল্লাহ তাআলা যতই দেউক আপনি আরও চাইবেন। কি চাইবেন? পরকালের জিনিসগুলো বেশি বেশি চাইবেন। আল্লাহ, আমাকে তুমি পরকালে সম্মানিত করো, আমাকে তুমি জান্নাত দান করো, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, মিজানের দাড়িপাল্লায় নেকের পাল্লা ভারী করে দিও, আমাকে পুল সিরাতের পোল মুহূর্তের মধ্যে পার করাইয়া দিও, আমাকে তুমি কবরে শান্তি দিও, আমাকে তুমি নবীজির শাফায়াত লাভ করার সুযোগ করে দিও, আমাকে তুমি নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার সুযোগ করে দিও, আমাকে তুমি আরশের নিচে ছায়া দিও, আমার বিচারটা তুমি সহজ করে দিও, আমাকে তুমি বিনা হিসাবে জান্নাত দান করে দিও, আমাকে তুমি শহীদদের সাথে পরকালে রাখো, আমাকে আলেম ওলামাদের কাতারে রাখবা, আমাকে তুমি আল্লাহ, আমাকে তুমি জাহান্নাম থেকে রাখবা, জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখবা। এভাবে পরকালের জিনিসগুলো বেশি বেশি চাইবেন। আর সুস্থতার জন্য দোয়া চাইতে থাকবেন, আল্লাহ আমাকে তুমি সুস্থ রেখেছো, মৃত্যু পর্যন্ত সুস্থ রাখো, আল্লাহ তুমি আমাকে সচ্ছল রেখেছো, মৃত্যু পর্যন্ত সচ্ছল রাখো, আল্লাহ তুমি আমাকে নামাজি পরহেজগার বানাইয়েছো, আমাকে মৃত্যু পর্যন্ত নামাজি পরহেজগারিতা অবলম্বন করার সুযোগ করে দিও। ও আল্লাহ, আমাকে তুমি পর্দা করার সুযোগ করে দিয়েছো, মৃত্যু পর্যন্ত পর্দা করার সুযোগ করে দিও। ও আল্লাহ, আমাকে তুমি শয়তান থেকে বাঁচার শক্তি, সাহস, হিম্মত, কলাকৌশল শিক্ষা দিয়েছো, আমি সেগুলো অবলম্বন করে শয়তান থেকে বেঁচে থাকতে পারি। এই বেঁচে থাকা যাতে মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকে, সেই সেই কামনা, সেই তৌফিক তোমার থেকে আমি চাই। এভাবে চাইতে থাকবেন। যত চাইবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ আপনার প্রতি তত খুশি হবেন, আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসবেন। তাই আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি চাইবেন। আল্লাহ তাআলার কাছে এত আছে যে আপনি চেয়ে কখনোই আল্লাহ তাআলার দরবার থেকে কোনো কিছুই শেষ করতে পারবেন না। সেটা সোয়াব হোক, আপনার যদি 100 কোটি সোয়াব লাগে, আল্লাহকে বলে দেন যে আল্লাহ আমাকে তুমি 100 কোটি সোয়াব দিয়ে দাও, আল্লাহ আপনাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আবার আপনার যদি মনে করেন আপনার মনে যা আছে, আপনার একটা গাড়ি লাগবে, বাড়ি লাগবে, বা আপনার গ্রামের সব জমিগুলো আপনার লাগবে, বা আপনার পুরো বাংলাদেশটাই লাগবে, মনে করেন আপনি চাচ্ছেন পুরো বাংলাদেশের যত জমি সবই আপনার দরকার, তো আল্লাহ তাআলার কাছে আপনি এটাও চাইতে পারেন। দুনিয়ার মানুষ এই দোয়া শুনলে হয়তো পাগল বলবে আপনাকে, ও একাই পুরো বাংলাদেশটা চায়, আমরা কি করব। তো এটা দুনিয়ার মানুষের কাছে পাগলামি দোয়া হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পাগলামি দোয়া মোটেই হবে না। শুধু বাংলাদেশের জমিগুলো কেন, গোটা দুনিয়াও যদি আল্লাহ তাআলার কাছে চান, যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি গোটা দুনিয়ার যত সম্পদ আছে, যত জমি আছে, সকল জমি আমার নামে চাই, সব জমি আমাকে তুমি দিয়ে দাও, এমন দোয়া করলেও আমার মনে হয় না আল্লাহ তাআলা আপনার প্রতি নাখোশ হবেন, বা আল্লাহ তাআলা আপনাকে এই দোয়া থেকে বঞ্চিত করবেন। তবে হ্যাঁ, আপনি তো আল্লাহ তাআলার একমাত্র বান্দা না,
আপনার মতো এরকম দোয়া আরও অনেকেই করে। কত বুজুর্গ আছে, কত অলি আছে, কত সাধারণ মুসলমান আছে যারা প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে। তাছাড়া দুনিয়াতে মানুষ তো আপনি একলাই না। তো আপনাকে যদি আল্লাহ তাআলা আপনার দোয়ার কারণে গোটা দুনিয়াটাই দিয়ে দেন, তাহলে আমি থাকবো কোথায়? আপনার জমিতে? আমি তো আল্লাহ তাআলার জমিতে থাকি। আপনাকে যদি আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে তো এটা আমি চলাফেরার মতো, আরও যে সকল মানুষ আছে তাদের চলাফেরার মতো আর জমি থাকলো না, বাড়িঘর করার মতো জমি থাকলো না। তো দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য হয়তো আল্লাহ তাআলা আপনাকে গোটা দুনিয়া আপনার নামে লিখে দিবেন না, কিন্তু আপনি যে দোয়াটা করলেন, এই দোয়া করার উসিলায় পরকালে ঠিকই আপনাকে এই দোয়ার ফল পুষিয়ে দিবেন, যে বান্দা তুই আমাকে দুনিয়াতে গোটা দুনিয়ার সকল জমি চেয়েছিলি, ওটা তো আমি দিতে পারি নাই, দুনিয়ার নিয়ম নিজাম ঠিক রাখার জন্য ওই দুয়ার বরকতে আজকে নিয়ে নে, তোর যত জমি লাগে, যত দুনিয়া বড় দুনিয়া লাগে, সব কিছু আমার থেকে তুই নিয়ে নে এখন। এভাবে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে তখন খুশি করে দিবেন। তাই আল্লাহ তাআলার কাছে ছোট জিনিস বা বড় জিনিস বলতে কিচ্ছু নাই। আমাদের কাছে ছোট জিনিস বড় বড় জিনিস বলতে অনেক আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বড় বলতে কিছু নাই। সব জিনিস আল্লাহ তাআলার কাছে চুনি পোটার মতো, ধুলাবালির মতো। আপনার বিবেকে, আপনার চিন্তায় যেটা অনেক বড়, সেটা আল্লাহ তাআলার কাছে কিন্তু বড় না। আপনি শুধু এই দুনিয়ার কথা বললাম আমি আপনাকে সহজে বোঝানোর জন্য, যে গোটা দুনিয়ার জমি আপনি চাইলেন। এরকম যদি আপনি বলেন যে আল্লাহ, আমাকে তুমি এই গোটা দুনিয়ায় যত জমি আছে তার চাইতে 1000 কোটি গুণ বেশি জমি আমাকে তুমি দিয়ে দাও, এভাবেও আপনি চাইতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে সেটাও দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মোট কথা, আপনি আপনার মতো করে যত চাইতে পারেন তত চেয়ে নেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ পরকালে আপনাকে দিবেন। তো এত এত জিনিস তো আমরা সাধারণভাবে চাই না। আমরা আল্লাহ তাআলার কাছে স্বাভাবিকভাবে কি চাই? যে আল্লাহ, তুমি আমার জীবনটাকে একটু সুখী করে দাও, আমাকে একটু সচ্ছলতা দান করো। আমরা কিন্তু একটুই চাই, বেশি আল্লাহ তাআলার কাছে চাইও না। তো এই একটু চাওয়াটা যদি একটু ভালোভাবে হয় তাহলেই কিন্তু যথেষ্ট হবে। আর এই একটু চাওয়া যদি প্রতিনিয়ত হয়, তাহলে এটা কিন্তু আরও বেশি যথেষ্ট হবে। অনেকে আছে সপ্তাহে একদিন দোয়া করে, কেউ প্রতিদিন করে, কেউ দৈনিক 5 বার করে, কেউ আবার বছরে একবার করে, কেউ হয়তো বছরে একবার আল্লাহ তাআলার কাছে চায় না। তো এটা কিন্তু খারাপ জিনিস। আপনি বেশি বেশি চাওয়ার চেষ্টা করবেন। আপনি আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ, আমাকে তুমি মৃত্যু পর্যন্ত ভালো রাখো, ইবাদত করার তৌফিক দাও, আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাত দান করো। এই বেসিক জিনিসগুলো যেগুলো আপনার সাথে লেগে থাকবে, যেগুলো আপনার জন্য অনেক বেশি সাহায্যকারী হবে, সেগুলো আপনি বেশি বেশি চাইবেন। যেমন আপনার বেশি কি সাহায্যকারী হবে? আপনার পক্ষে যদি আল্লাহ এসে যান, দ্যাটস এনাফ। এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তোমাকে খুশি করতে চাই, তোমার রহমত আমি চাই। আল্লাহ, তোমার হাবিবের পথে আমি থাকতে চাই, কোরআন সুন্নাহকে মানতে চাই, আমাকে সুযোগ দাও, তৌফিক দাও। এই দোয়াগুলো বেশি বেশি করবেন। তো আপনি যেটাই বলেন না কেন, কোনো সমস্যা নাই। আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন, বড় বড় জিনিস চাইবেন, ছোট জিনিসও চাইবেন। আর জিকির অবস্থায় সবসময় থাকার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ জীবনটা সুখের হবে, পরকালটা আরামের হবে। অনেক কথা বললাম, ক্ষমা করে দিবেন। অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছেন, তাই এখানে এই ভিডিওটি শেষ করছি। যদি আপনি আমার মাদ্রাসায় দান করতে চান, ফোন করবেন। আসসালামু আলাইকুম।